বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। ওই পোস্টে তিনি খালেদা জিয়াকে আখ্যা দিয়েছেন তার প্রজন্মের রাজনৈতিক আলোর দিশারি হিসেবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। পোস্টে পিনাকি ভট্টাচার্য লেখেন, খালেদা জিয়ার কণ্ঠেই উচ্চারিত হতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সবচেয়ে সরল অথচ শক্তিশালী বয়ান। তিনি স্মরণ করেন ১৯৯১ সালের ঐতিহাসিক নির্বাচনের আগে দেওয়া খালেদা জিয়ার এক বক্তৃতার কথা, যা পরদিন দেশের প্রায় সব পত্রিকায় শিরোনাম হয়েছিল। ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তার মতে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা এত গভীরভাবে মানুষের ভয় ও স্বপ্নকে সহজ ভাষায় প্রকাশ করতে পারেননি। পিনাকি তার লেখায় বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে দীর্ঘদিনের আশঙ্কার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, জাতির একটি মৌলিক রাজনৈতিক শঙ্কা ছিল, বাংলাদেশ একদিন ভারতের তথাকথিত অখণ্ড ভারত ধারণার অংশে পরিণত হতে পারে। তার ভাষায়, শেখ হাসিনার শাসনামলে এই আশঙ্কারই এক ধরনের ড্রেস রিহার্সেল প্রত্যক্ষ করা গেছে। খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি লেখেন, বিএনপির প্রধান শক্তি ছিল তার পরিচ্ছন্ন ও দৃঢ় রাজনৈতিক দৃষ্টি। এই প্রশ্নে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল, সময়ের ঝড়েও অবিচল থেকেছেন সব সময়। পোস্টের শেষাংশে পিনাকি ভট্টাচার্য লেখেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক আকাশে ধ্রুবতারার মতোই থেকে যাবেন। রাজনৈতিক দিক চেতনা হারালে তার নেতৃত্ব ও অটলতার দিকেই ফিরে তাকাবে মানুষ। তিনি বলেন, এই বিদায় অশ্রু দিয়ে নয়, বরং বুক ভরা গর্ব নিয়েই জানানো উচিত। টেক্সট রিপোর্ট, ২১ টেলিভিশন।